শীত পড়তে না পড়তেই পিঠে শুরু। তো আজকে শীতের প্রথমেই পিঠে বানাতে চলেছি পাটিসাপটা, আর সেটা হলো মালাই খিরসা পাটিসাপটা। এই মালাই খিরসা পাটিসাপটা গুড় দিয়ে, শীতের খেজুরের গুড়, পাটালি গুড় চলে এসেছে, সেই দিয়ে বানাবো। আর এখানে গোবিন্দভোগ চাল দিয়ে, খেতে তো দুর্দান্ত হবে। তো কিভাবে এই দুর্দান্ত রেসিপিটা বানাচ্ছি দেখেই বুঝতেই পারছেন, দেখতে কতটা সুন্দর, তো দেখে নিন। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি বড়, ওর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিচ্ছি আমি এখানে 1 কাপ আর পৌনে 1 কাপ, মানে এখানে কাপের মাপ হলো 120 ml। আর ওই একই কাপ মেপে ও মানে পৌনে 1 কাপ ময়দা নিয়ে নেব, পৌনে 1 কাপ ময়দা। এরপরে সুজি দিয়ে দেব আমি হাফ কাপ সুজি দেবো ওর জন্য। তো হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব চিনি 1 চামচ আর স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে এবার দেবো একটুখানি 1 চিমটে মতো এলাচ গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি গুঁড়ো দুধ আর ইউজ করলাম না, যেহেতু ব্যাটারটা বানাবো আমি লিকুইড দুধ দিয়ে দিলাম না। তো আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখানে 1 কাপ, ওই কাপ মেপে 1 কাপ প্রথমে লিকুইড দুধ নিলাম, এটা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া। তো তারপরে ওটা দিয়ে দিলাম, তারপর আরও 1 কাপ নিলাম, টোটাল আমার এখানে 2 কাপ নিয়ে নিলাম। 2 কাপ মোটামুটি দুধেই কিন্তু মোটামুটি আমার ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়ে যাবে। তো অল্প অল্প করে মোটামুটি দুধ দিয়ে সুন্দর ব্যাটার রেডি করে নিলাম। দেখুন মোটামুটি ব্যাটারটা এইরকমই হবে। তো এবার এটা একটু সুজিটা ফোলার জন্য রেস্টে রেখে দেবো। আর এই সময় আমি খিরসাটা বানিয়ে নেব, যেহেতু খিরসা পাটিসাপটা বললাম, তো খিরসা, তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। আর এবার ওর মধ্যে দুধটা ঘন করার জন্য আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। তারপরে মিশিয়ে নিতে থাকবো, নাহলে তলায় লেগে যাবে। এতে মানে খিরসাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর একটা 10 টাকার প্যাকেট দুধের প্যাকেট দিয়ে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তো মোটামুটি গুলিয়ে নিলাম। দেখুন দুধটাও খুব সুন্দর গুলে গিয়েছে। এরকম হালকা ঠান্ডা অবস্থায় গুললে খুব ভালোভাবে আর জমাট বাঁধবে না। তো এরপরে আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যেহেতু মিষ্টির জন্য সামান্য, আর একটুখানি মতো 1 চিমটি মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এটা একটু ঘন করে নেব। যখন এটা একটু মোটামুটি ঘন হয়ে আসবে, দেখুন এবার আমি এই পাটালি গুড়, এটা আমি গ্রেট করে মোটামুটি পরিমাণ মতো দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নেব, নিয়ে খিরসাটা আমি রেডি করে নেব আস্তে আস্তে। তো দেখুন আস্তে আস্তে দুধটা কিন্তু মিশিয়ে নিতে নিতে ঘন হয়ে আসছে। আর খিরসা মোটামুটি এভাবে ঘন হয়ে আসবে। আর এইভাবে আস্তে আস্তে দেখুন খিরসাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবার খিরসাটা মোটামুটি এইরকম পর্যায়ে আমি কিন্তু এরকম ঘন অবস্থায় আমি নামিয়ে নেব, তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। তো মোটামুটি এই অবস্থায় আমি এই পর্যায়ে আমি এই খিরসাটা নামিয়ে নেব গ্যাস অফ করে। এবার আমি ব্যাটারটা একটু গুলিয়ে নেব। ব্যাটারটা দেখুন যেহেতু সুজি ছিল একটু ফুলে একটু ঘন হয়ে গিয়েছে। তো এবার আমি আরও 1 চামচ, ওই চামচ মেপে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাস এবার রেডি ব্যাটার। কড়াই, এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে তেল ব্রাশ করে নিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো এবার 1 হাতা ব্যাটার দিয়ে একটুখানি এইভাবে ঘুরিয়ে দিলে ব্যাস পাটিসাপটার পিঠেটা রেডি হয়ে গেল। এবার উপরটা যখন এরকম শুকিয়ে আসবে, এবার খিরসাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে এরকম দিয়ে দেবো, ধার দিয়ে দিয়ে দেবো, দিয়ে এইভাবে আস্তে আস্তে এটা ফোল্ড করে করে মুড়ে নেব। ব্যাস এইভাবেই একটা পিঠে রেডি হয়ে গেল। তো এটা আমি প্লেটে তুলে নেব। আবারও সেম একইভাবে আমি একটু তেল ব্রাশ করে নেব, তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তারপরে আবারও উপরটা যখন শুকিয়ে আসবে, এখানে আবার মাঝখান থেকেও দিতে পারি, এইভাবে দিয়ে দিলাম খিরসাটা। তারপর এইভাবে ফোল্ড করে করে মোটামুটি এটা মুড়ে নেব। তো এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন এই একইভাবে কিন্তু আমি বাকি মানে পাটিসাপটাগুলো রেডি করে নেব। তো সবগুলো এইভাবে একটা একটা করে খুব সহজেই ওই কড়াইতে লেগেও যাচ্ছে না, দেখেই বুঝতেই পারছি খুব সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো সব মোটামুটি এই শুকনো মানে এইভাবে রেখে দেবো। পাটিসাপটা খাওয়ার জন্য এইভাবে আমি 4 পিস রেখে দিলাম। আর এরকম 4 পিস আমি প্লেটে
সাজিয়ে নিয়েছি। এটার জন্য মালাই রেডি করব। তো মালাইয়ের জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি, সেটা গরম করতে বসেছি। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু আরও ঘন ক্ষীর, যেহেতু মানে মালাইটা ঘন করতে হবে সেজন্য দুধ দিয়ে দিলাম। এখানে একটা 10 টাকার পাতা দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এটা ঘন করে নেব। মালাইটা একটু ঘন হয়ে গেলে মালাই আমার রেডি হয়ে যাবে। তো এবার মিষ্টির জন্য আমি এখানে কিন্তু খেজুরের পাটালি গুড় দিয়ে দেবো। এটা পরিমাণ মতো, যেমন মিষ্টি যে যেমন পছন্দ করবে। তো আমি টোটাল এখানে চিনি ইউজ টোটালি করলাম না। তো ব্যাস মোটামুটি ঘন হয়ে এসছে, দেখেই বুঝতেই পারছেন। আর অনেকটাই ঘন হয়ে এসছে, আমি দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে এসছে। তো এবার এই পর্যায়ে গ্যাস অফ করে দিলাম। আর এই গরম অবস্থায় আমি মানে এই মালাইটা আমি পাটিসাপটার মধ্যে এইভাবে দিয়ে দেব। তাহলে কী হবে, পাটিসাপটাটাও অনেকটা সোক করে নেবে আর নরম, খুব নরম হবে, সফট হবে, খেতেও দুর্দান্ত লাগবে। তো গরম অবস্থায় দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু সাজিয়ে দেব, যেহেতু উপরে মালাই দিয়েছি, তো একটুখানি আমন্ড বাদাম কুচি আর একটুখানি কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেবো। আপনাদের কাছে যদি পেস্তা বাদাম কুচি থাকে তাহলে দিয়ে সাজিয়ে দেবেন। আমার পেস্তা বাদাম ছিল, তবে পোকা লেগেছিলো বলে নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। তো মোটামুটি দেখুন কি সুন্দরভাবে দুরকম পাটিসাপটা রেডি করে নিয়েছি। তো আপনারা শীতের শুরুতে এরকম পাটিসাপটা মালাই খিরসা পাটিসাপটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতেই পারেন। আর খেতে দুর্দান্ত হয়, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। যে একটা খাবে সে আবার চেয়ে খাবে, এত সুন্দর খেতে লাগে। তো অবশ্যই এভাবে একবার মালাই খিরসা পাটিসাপটা বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা, এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন শীতের শুরুতে আরও অনেক রকমের পিঠে আমি দিতে থাকবো। তো আরও আমার চ্যানেলেও আছে অনেক রকমের পিঠে, তো আগের বছরে দেয়া ছিল। তো পারলে সেখানেও গিয়ে দেখে নেবেন, সার্চ করে দেখে নেবেন। আর এই বছরের শুরুতেই আমি এই রেসিপিটা দিয়েছি, তো প্লিজ ভিডিওটা দেখবেন।